নমস্কার বন্ধুরা, আজকেও আবার চলে এসেছি সাবনিতার নিজের রেসিপি নিয়ে। আজকেও বানাচ্ছি আমি এঁচোড়ের রেসিপি। তো চলুন বন্ধুরা, এঁচোড়টাকে আমি কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে একটু প্রেসারে একটা সিটি দিয়ে নেব। নুন আর হলুদ দিয়ে নামিয়ে রেখে দেব। হ্যাঁ গো বন্ধুরা, এঁচোড় খেতে আমাদের ভীষণই ভালো লাগে। একটু এঁচোড়ের তরকারি হলে মনে হয় খাসির মাংস অনেক দূরে থাকে। কি বলুন বন্ধুরা? তো এঁচোড়টাকে সিটি দিয়ে নিয়েছি এবং তেল গরম করে একটু কয়েক পিস আলুকে আমি বেশ ভালো করে লাল করে একটু হলুদ দিয়ে ফ্রাই করে নেব। এই পর্যায়ে দেখুন একেবারে আলুগুলো এত সুন্দর ফ্রাই হয়েছে, মানে তেলেতেই একেবারে সিদ্ধর মতো হয়ে গেছে, ভাজা, ভাজা হয়ে গেছে। এটা বেশিক্ষণ আর দিয়ে রাখলে এটা নরম হয়ে যাবে। এই দেখুন একেবারে দেখিয়ে দিলাম আপনাদের। আর অল্প একটু পেঁয়াজ দিলাম আর একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি। তো জিরেটাকে আমি ভালো করে একটুখানি পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম এবং সেই পর্যায়ে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম একটু অল্প করে ঘরে যেটুকু ছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে হলুদ আর কাশ্মীরি লঙ্কাটাকে আমি ভেজে নেব। আর এখানে আমার বাটা আছে আদা বাটা। আমি একটু আদা বাটা দিয়ে দিলাম ১ চামচ মতো এবং পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তারপরে দেব রসুন বাটা। তো রসুন বাটাটা একটু বেশিই দেব। যেহেতু আমরা এঁচোড়কে খাসির মাংসর সঙ্গে তুলনা করি, গাছপাটা বলি আমরা। তাই জন্য এটা একটু মাংসের মতনই রান্না করতে হবে। মশলাটাকে ভালো করে আমি ভেজে নিলাম। এইবার এইখানেতে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, যেহেতু আমি নুন দিয়ে সিদ্ধ করেছি, আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি, যে যেমন খান। এবার সিদ্ধ করা এঁচোড়টা আমি দিয়ে দিলাম। অসময়ের এঁচোড় তো একটু বীজ হয়ে গেছে। এইটা একটা সিটি দিয়ে নামিয়ে রাখলেই ভালো। আর একটু সিটি না দিলে একটু আঁতিত ভাব হবে, তাই জন্য একটা সিটি দিয়েছি। তো এবার ভাজা আলুগুলো আমি দিয়ে দিলাম এবং ভাজা আলুগুলো দিয়ে দেখবেন বন্ধুরা ভীষণই খেতে লাগে ভালো। অসময়ে যখন আমরা ফুলকপি, বাঁধাকপিতে ব্যস্ত, সেই সময় যদি একটু এরকম অন্য স্বাদের বা ভিন্ন স্বাদের তরকারি হয়, সত্যি এক মুঠো গরম, গরম ভাত খেতে ভালোই লাগে এই শীতের দুপুরে। কী বলুন বন্ধুরা? রেসিপি একঘেয়েমি হয়ে গেলে কোনো কিছুটাই খেতে ভালো লাগে না। সেটা সিজনের ফসলই বলুন আর যাই বলুন। তো যাই হোক দিয়ে দিলাম ফাটিয়ে রাখা একটু টক দই শেষ পর্যায়ে। তো খেতে ভালো লাগে বেশ একটু টক। আমি যেহেতু এখানে টমেটো দিইনি, তো আমি ওই জন্য টক দইটা এখানে অ্যাড করলাম। আপনারা চাইলে টমেটোও দিতে পারেন। দই বাড়িতে টক দই না থাকলে। আর একটা ২-৩টে লঙ্কা আমি ফালা, ফালা করে দিয়ে দিয়েছি। সেটা অবশ্য অপশনাল, আপনারা যেমন চাইবেন। আর ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। আহা! গরম মশলার গুঁড়োটা দিয়ে হেভি স্বাদ বেরোচ্ছে। আর এমনি দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম। তো চলুন বন্ধুরা, হয়ে গেছে রান্নাটা। যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক কমেন্ট করে দেবেন। ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে পাশে